গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা থেকে আমি নিজেকে এজিএস প্রার্থী হিসেবে যোগ্য মনে করেছি এবং আমি এখানে অংশগ্রহণ করছি। এসব পদগুলোতে নির্বাচন করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটাই রাজনৈতিক। বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে শুধুমাত্র একজন রাজনীতিবিদের চোখে না বরং একজন শিক্ষার্থীর চোখে বুঝতে পারা। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কাঠামো এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি। এখানে শুধুমাত্র রাজনীতিকরণটাই হয়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না যারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে। প্রতিনিধিত্ব নিশ্চিত করি তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছর ডাকসু দিতে বাধ্য হবে। আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস এর জন্য আমার মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে দাঁড়ানোর যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা সাধারণত এইসব প্রতিনিধিরা এইসব পদগুলোতে নির্বাচন করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটাই রাজনৈতিক এবং রাজনীতির বাহিরে যে আসলে শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা সেই জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না, কিংবা হচ্ছে শিক্ষার্থীদের সাথে পূর্বে যে কাজ করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এটা আসলে ছাত্র রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি নিজে একটি পার্টিজান পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। এর পরবর্তীতেও আমি মনে করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পলিটিক্যাল হলেই হয় না, বরং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের যে মনস্তত্ত্ব সেটিকে বোঝাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে শুধুমাত্র একজন রাজনীতিবিদের চোখে না বরং একজন শিক্ষার্থীর চোখে বুঝতে পারা। এবং আমরা যেটা দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটিকে যদি আসলে আমরা শুধু একটা বিশ্ববিদ্যালয় হিসেবে কখনো কল্পনা করতে পারি না। আমরা যখনই এটাকে চিন্তা করি আমাদের প্রথমেই মনে আসে যে এখানে যে সমস্যাগুলো আছে, যে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের আবাসন সমস্যা থেকে শুরু করে শিক্ষার মান নিয়ে অনেক বেশি সমস্যাগুলো রয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্ণ হলেও আমরা এটা বলতে পারি না যে আসলে এই বিশ্ববিদ্যালয় এটি কি আসলে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় নাকি এটা আসলে একটা প্রফেশনাল বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কাঠামো এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি এবং এই শিক্ষা কাঠামো এখন পর্যন্ত আমরা যে দেখতে পারি যে উপনিবেশিক যে শিক্ষা কাঠামো সেটি এখন পর্যন্ত রয়েছে, যেখানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই শতবর্ষী বিশ্ববিদ্যালয়গুলো এক একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক বেশি আগানো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে পেছাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র রাজনীতিকরণটাই হয়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না যারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে। বরং হচ্ছে আমরা দেখেছি যে সর্বশেষ যে ডাকসু নির্বাচনটা হয়েছে সেটিও 28 বছর পরে এবং এখন যে ডাকসু নির্বাচনের জামাডোল বাজছে সেটিও প্রায় 5-6 বছর পরে। তো এর মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব নিশ্চিত করা বছরের পর বছর এবং শিক্ষার্থীদের কথা বলাটা আমরা নিশ্চিত করতে পারি না। প্রতিনিধিত্ব নিশ্চিত করি তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছর ডাকসু দিতে বাধ্য হবে। আমরা চাই শিক্ষার্থীদের এই রিপ্রেজেন্টেশনটা এবং বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, একটি যেখানে আসলে প্রশাসন স্বৈরাচারী ভাবে যা ইচ্ছা তা করতে পারবে না সেগুলো হচ্ছে নিশ্চিত করা। এই কিছু বেসিক জায়গা থেকে এবং আমি যখন আমার ব্যক্তিগত যে ইশতেহার আছে সেই ইশতেহার প্রকাশ করব, সেই ইশতেহারে আমরা এটি নিয়ে বিস্তারিত বলবো। সাংগঠনিক ভাবে এখানে পদ স্থগিত হওয়ার একটি বিষয় থাকে, তো বিষয়টি সম্পর্কে আমি এখনো পুরোপুরি অবগত নই যে আসলে আমাকে এখন পর্যন্ত কোনো কারণ দর্শানো হয়নি। তো সেই অর্থে আমি এখন পর্যন্ত মুখ্য সংগঠক হিসেবে আছি। যেহেতু আসলে আমি প্যানেলের বাহিরে দাঁড়াচ্ছি সেই ক্ষেত্রে আমার কাছে অনুমতির কোনো প্রয়োজন আছে, বরং যেহেতু নির্বাচনে ভোট দেওয়া প্রত্যেকটাই আসলে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা থেকে আমি নিজেকে এজিএস প্রার্থী হিসেবে যোগ্য মনে করেছি এবং আমি এখানে অংশগ্রহণ করছি।